দরকার। আজকাল হয় কি, অনেকে কোরআন গবেষণা করে, কোনো ইংরেজি অনুবাদ বাংলা অনুবাদ নিয়ে গবেষণা শুরু করে, কিন্তু কোরআন করিমের সহি শুদ্ধ তেলাওয়াত শিখার প্রতি গুরুত্ব দেয় না। তো এখানে যে সহি শুদ্ধ তেলাওয়াত, তাজবিদ সহ সুন্দর তেলাওয়াতের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেটার প্রতিযোগিতার অনুষ্ঠান হয়েছে, এটার জন্য আমি খুব আনন্দিত, খুব মোবারকবাদ জানাচ্ছি। তিলাওয়াত এবং হেফজ কোরআনের বহুত বড় হক। তাজবিদ সহ কোরআনের তেলাওয়াত শিখা এটা সবার জন্য জরুরি, এবং ছাত্র সমাজ তারা তো এটার গুরুত্ব দিতেই হবে। তারা যখন এটার গুরুত্ব দিবে, তাদের শিক্ষকদের মধ্যে যদি কারো এখনো কোরআন শিখা না হয়ে থাকে, তারা সহিশুদ্ধ কোরআন শেখার চেষ্টা করবে, এবং তাদের পরিবারের মধ্যে তাদের মা বাবা ভাই বোন, তাদের যদি কেউ এখনো কোরআন মজিদ না শিখে থাকে, সহিশুদ্ধ তেলাওয়াত না শিখে থাকে, তারা শেখার চেষ্টা করবে। তো এই উদ্যোগটা আসলেই অনেক মোবারকবাদ এবং অনেক শুকরিয়ার হক রাখে। সেই শুকরিয়া আদায় করছি, হক আদায় মোবারকবাদ জানাচ্ছি আমি। কোরআনের হিফজ এবং তেলাওয়াত যেমন কোরআনের হক। কোরআনের হক শুরু হয়ে আগে সবচেয়ে বড় হক হলো কোরআনের প্রতি ঈমান। কোরআনের প্রতি ঈমান, তারপরে কোরআনের ইলম, কোরআনে জিন্দেগি গড়া, আমল, কোরআন তেলাওয়াত করা, কোরআনের প্রতি দাওয়াত দেওয়া, এসব কোরআনের হক। বিশেষ করে ঈমানটার প্রতি আমরা খেয়াল করি। এবং এই যে মনে করেন এই যে প্রতিযোগিতাটা হচ্ছে, এটার একটা তো আছে বাহ্যিক দিক, যেমন দেখেন সব ক্যামেরাম্যান, ওনাদের হল ওনারা এটা প্রদর্শনী করবেন, দেখাবেন, পুরা বিশ্বে ছড়াবেন, এটা হলো ওনাদের চিন্তা। এটার মধ্যে একটা ন্যাক নিয়ত থাকতে পারে অনেকের, এবং আশা করি থাকবে ইনশাআল্লাহ, যে শুধু দেখানোর জন্য না, বরং উৎসাহ প্রদানের জন্য। হ্যাঁ, আশা করি এরকম নিয়ত থাকবে ইনশাআল্লাহ। তো এগুলোর মধ্যে আমাদের করতে হবে কি, যে আল্লাহকে হাজির নাজির রাখা, আল্লাহকে হাজির নাজির রাখা। কারণ প্রতিদান তো দিবেন আল্লাহ তাআলা। আমার কাজ আল্লাহর খুশির জন্য হবে, ইখলাসের সাথে হবে, মানুষকে দেখানোর জন্য না হবে। মানুষ হয়তো দেখছে, সেটা একটা নেক কাজ হিসাবে দেখছে, কোরআনের তেলাওয়াত শুনছে। আমি তো দেখাবো আল্লাহকে, আমি শোনাবো আল্লাহকে। ইখলাসের সাথে যদি হয়, সব ধরনের লৌকিকতা থেকে মুক্ত হয়, তখন নেক আমল কবুল হয়। আমি বলছিলাম ঈমান, কোরআনের প্রতি ঈমান আনা, অর্থাৎ কোরআন আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর কিতাব। একজন মুমিন, একজন মুসলিম, সেই মুমিন হতে হলে, মুসলিম হতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হয়, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হয়, এবং কোরআনের প্রতি ঈমান আনতে হয়। কোরআন করিমের প্রতি ঈমান আনার কি অর্থ? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। আখিরি নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে, এবং এটা সর্বশেষ আসমানি কিতাব। এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী শরীয়ত দিয়েছেন। এই কিতাব অবতীর্ণ করেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তার সিরাতকে আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ভুল এবং উত্তম নমুনা বানিয়েছেন। তাহলে কোরআনের প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, আখিরি নবী হিসাবে তাকে মানা, আখিরি নবী হিসাবে তাকে মানা, নিছক শুধু একজন রসুল হিসাবে না, তিনি রসুল আল্লাহর এবং সর্বশেষ রসুল। তার কিতাব সর্বশেষ কিতাব, তাকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন এটি সর্বশেষ শরীয়ত। তার হাদিস, তার সুন্নাহ, তার সিরত ইসলামের দলিল, শরীয়তের দলিল। এইভাবে কোরআনের প্রতি ঈমান আনলে এটা হলো ঈমান। এবং এখন কোরআনের দাবি আমাদের কাছে যে কোরআনের বিধানগুলো তুমি জানো, কোরআনের বিধান নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করো। কোরআনকে তাকে রাখার জন্য না, কোরআনকে গিলাফে বন্ধ করে তাকে রেখে দেওয়া, এটা কোরআনের একরাম। কিন্তু কোরআনকে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, কোরআনে জীবন গড়তে হবে, কোরআনে জীবন গড়া। এটা এই যে আমাদের ছাত্র সমাজ, তারা যদি কোরআনী বিধানগুলো, কোরআনে আল্লাহ যে আকীদা আমাদেরকে দান করেছেন, যে ইবাদত দান করেছেন, লেনদেন দান করেছেন, কোনো একটা মানব জীবনের কোনো বিষয় নাই যেটা কোরআনে হেদায়েত দেয় নাই। এটা রাষ্ট্র পরিচালনা কত বড় বিষয়, কোনো একটা অঙ্গন রাষ্ট্রের এমন পাবেন না যেখানে কোরআন হেদায়েত দেয় নাই। নবীজির সিরতে যেখানে নমুনা নাই, নবীজির হাদিসে যেখানে নমুনা নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিরতের প্রসঙ্গ টেনেছেন, হ্যাঁ,
সিরতের প্রসঙ্গ টেনেছেন না, নবীজির সিরতের কথা বলেছেন উনি। তো এই যে বিষয়টা, নবীজির সিরত কোরআনের ব্যাখ্যা, নবীজির হাদিস কোরআনের ব্যাখ্যা, কোরআন হাদিস নবীজির সিরত এবং ইসলামী শরীয়ত, এখান থেকে আমাদেরকে রাহবরি নিতে হবে আমাদের মানব জীবনের প্রতিটি অঙ্গনে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রতিটি অঙ্গনে আমাদেরকে এই কোরআনের হেদায়েত নিতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। এবং সবাইকে সকল মুসলমানের দায়িত্ব এটা কোরআনের সহিহ শুদ্ধ তেলাওয়াত শেখা। এই যে যারা শোনায় গেল কত সুন্দর তেলাওয়াত শোনাচ্ছে, তো এরা তো শিখেছে, এরকম শিখা আমাদের দায়িত্ব। যে কোনো আমাদের, আমি আমার জানা মতে আমাদের হযরতের তেলাওয়াত আশা করি সুন্দর। আমি তো এরকম আমাদের মন্ত্রিসভার, সচিবালয়, হ্যাঁ, সব জায়গার সকল সদস্যের এটা দায়িত্ব যে কোরআন মজিদের সহিহ শুদ্ধ তেলাওয়াত তারা শিখবে এবং তাদের সন্তানকে শিখাবে, তাদের অধীনস্থকে শিখাবে। এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে এলেম দিয়েছেন, ফরজ এলেম, এই ফরজ এলেমের একবারে প্রতিটি ঘরে সব নরনারী, পুরুষ, মহিলা, বাচ্চা, বুড়া সবাইকে কোরআনের ফরজ এলেম শিখানো, এটা আমাদের এই মাননীয় মন্ত্রীর দায়িত্ব। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।